মৃত্যুর সংবাদ শুনি, আমি যখন শুনেছি যে উনি সুবান আল আজাদ সাহেবের ছোট ভাই, তখন মনে পড়ে গিয়েছে যে আমি যখন প্রথম রাজনৈতিক কর্মসংশ্লিষ্ট মামলার আসামি হয়েছিলাম, প্রথম মামলার রাজনৈতিক মামলার আসামি ছিলেন। সামাজিকতায় তিনি এমন ভাবে মানুষের সঙ্গে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন বা আমাদেরকে পরামর্শ দিতেন যে রাজনীতিটা শুধু তোমার রাজনীতির ঘরেই থাকবে, তোমার প্ল্যাটফর্মে থাকবে, কিন্তু মানুষ হিসেবে, মুসলমান হিসেবে, একজন ভাই হিসেবেই আমরা সবাই বিবেচিত হব। আমরা সবাই মৃত্যুবরণ করব। আমাদের মৃত্যুবরণ আমরা যখন মারা যাব, তখন আমার আরেক মুসলমান ভাই যেন ঘর থেকে বের হয় যে আমি আমার ভাইয়ের জানাজায় যাচ্ছি। কোন রাজনৈতিক দলের কর্মী বা নেতা বা অন্য কোনো সংগঠনের নেতা হিসেবে নয়, আমি আমার ভাইয়ের জানাজায় যাচ্ছি। সেই বিষয়গুলি আমাদের প্রত্যেক মুসলমান ভাইদেরকে স্মরণ রাখতে হবে, কারণ আমরা সবাই মারা যাব। দুনিয়ার সকল কিছু সব মিথ্যা হলেও এটাই চিরন্তন সত্য, আমরা এখানে মারা যাব। এই মৃত্যুবরণ করতে হবে, এই মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। সো সেই দিক বিবেচনা করে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আজকে যিনি মাইয়া, উনি যদি চলাফেরায় দীর্ঘ শিক্ষকতার জীবনে কারোর সঙ্গে কোনো ধরনের অসৎ আচরণ করে থাকে, আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তথা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা ভাই হিসেবে, একজন মুসলমান ভাই হিসেবে আপনারা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওনার পরিবার যেন এই শোক সইবার ক্ষমতা দান করেন, এবং সবাই আমরা যেন কোনো মানুষকে প্রতিহিংসা না করে সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে, পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে কোনো ধরনের অন্যায় বা অবিচার করে আমরা যেন মৃত্যুবরণ না করি, এই অনুরোধটুকু রইল। আসসালামু আলাইকুম।